বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনে সিআরএস হয়েছে বড় গোপীনাথপুর পর্যন্ত 27শে ডিসেম্বর। আমরা আগেই বলেছি যে পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এই রেল লাইনটি একটি অনবদ্য ভূমিকা পালন করবে এবং সেই লক্ষ্যেই রেল কিন্তু কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই গতকাল রাতে আরামবাগ স্টেশনের পর আবার একটি লিমিটেড হাইট সাবওয়ে নির্মিত হচ্ছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। প্রেস ডিভিআর চ্যানেল প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরে। গতকাল সারা রাত ধরে কিন্তু আবার কাজ হলো লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে আরামবাগ স্টেশনের পর। আরামবাগ এবং মায়াপুর স্টেশনের মাঝে বুলুন্ডিতে যে রেল গেটটি আছে সেই রেল গেটের পাশেই এই সাবওয়েটি তৈরি হচ্ছে। এই সাবওয়ে তৈরি হওয়ার ফলে সাধারণ মানুষ কিন্তু অনেক উপকৃত হবেন, কেননা যখন রেল গেট পড়ে থাকে তখন যখন মুমূর্ষু রুগী তারা কিন্তু এই রেল গেটে আটক পড়ে যান এবং তারা হসপিটালে পৌঁছতে পারেন না, বা ছোটোখাটো যে যানবাহনগুলি সেগুলি কিন্তু এই যে লিমিটেড হাইট সাবওয়ে এই দিক দিয়ে চলে যেতে পারবে এবং রেল তার গতিও বৃদ্ধি করাতে পারবে। এই দুটি কাজ একসঙ্গে হবে এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই লিমিটেড হাইট সাবওয়েগুলি তৈরি করার কাজ চলছে এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটি 110 কিলোমিটার গতি যে পাবে তার জন্য কিন্তু এই কাজগুলি ক্রমান্বয়ে চলতে থাকছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে প্রেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন এবং প্রত্যেকটি কারেন্ট খবর, আপনারা নিত্য নতুন যে খবর যে কাজ হচ্ছে সেগুলি আমরা আপনাদের সামনে পরিবেশন করছি। তো লিমিটেড হাইট সাবওয়ে যে তৈরি হচ্ছে, নির্মিত হচ্ছে এবং রেলের গতি যে বৃদ্ধি পাবে সেই লক্ষ্যেই কিন্তু যে কাজ চলছে সেই কাজগুলি কিন্তু প্রেস ডিভিআর চ্যানেল আপনাদের সামনে তুলে ধরে। কোনো অপ্রাসঙ্গিক অসত্য কথা প্রেস ডিভিআর চ্যানেল কখনোই বলে না। তো দেখুন, সারা রাত জেগে আমরা এই ভিডিও করেছি এবং আপনাদের সামনে উপস্থাপিত করছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ, সত্যিই কাজগুলি হচ্ছে। জানেন যে ভারতীয় রেল অতি অল্প পয়সায় সাধারণ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। এই পৌঁছে দেওয়ার যে সময়সীমা সেটি বর্তমানে কিন্তু একটু স্লথ গতিতেই চলে রেলগুলি, কিন্তু সেখানে নতুন যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে অতি দ্রুততার সঙ্গে এই রেলগুলিকে নিয়ে যাওয়া হবে এবং সেই লক্ষ্যেই আপনারা জানেন যে দক্ষতার সঙ্গে কাজ পরিচালিত করা হচ্ছে এবং এখানে যে ওভারহেডেড তারের ওপরও কাজ করা হচ্ছে এবং সেই সমস্ত কাজগুলি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। তো কেন এই লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণ করা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে যখন ট্রেন আসে এবং এই লাইনে জানেন যে অলরেডি ট্রেনের যে স্পিড সেটি 120 কিলোমিটার বেগে পরীক্ষিত হয়েছে এবং সেটি অ্যাপ্রুভ হয়েছে রেল এবং আগামী দিনে এই লাইনে কিন্তু দ্রুত গতি সম্পন্ন সেমি যে এক্সপ্রেস ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন সেগুলি চলবে এবং পুরো লাইনটি সম্পূর্ণ হয়ে গেলে বন্দে ভারত থেকে শুরু করে রাজধানী এক্সপ্রেসের মতো এক্সপ্রেস ট্রেনগুলি চলবে। সেই সময় কিন্তু এই রেলগেট থাকলে দুই ধরনের অসুবিধা হয়। একদিকে যেমন সাধারণ মানুষের প্রচুর সময় নষ্ট হয় রেল গেট থাকলে, রেল গেট পার করতে, ঠিক সেইভাবে ট্রেনেরও এই সমস্ত রেল গেটগুলিতে 120 কিলোমিটার বেগে অতিক্রম করা সম্ভব নয়। তার একটা নির্দিষ্ট লিমিটে তাকে সেই রেল গেটটি অতিক্রম করতে হয় এবং সাধারণ মানুষকে, বিশেষত অসুস্থ রোগী থেকে স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রত্যেককেই আটকে থাকতে হয় সেই রেল গেটে। তো এই লিমিটেড হাইট সাবওয়ে হলে সেই দিক দিয়ে কিন্তু ছোট গাড়ি এবং সাইকেল, ছোটোখাটো যানবাহন সব পেরিয়ে যেতে পারবে এবং এই বিশাল ক্রেন দিয়ে যেটি সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন না পুরো দৃশ্যটি, তো সেই পুরো ক্রেন দিয়ে কিন্তু এই রেল লাইনটি খনন করা হচ্ছে। খনন করার পর এইখানে যে ইউপিসিসি অর্থাৎ এইখানে যে প্রি ক্যাবগুলি তৈরি করা আছে সেই প্রি ক্যাবগুলি এই জায়গাটিতে দেখুন দেখা যাচ্ছে, এই জায়গাটিতে কিন্তু সেট করা হবে এই সমস্ত প্রি ক্যাবগুলি যেগুলি এই মুহূর্তে ক্রেন লাগিয়ে এখানে রাখা আছে এবং রেল লাইনটি আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এক্সিস্টিং রেল লাইনটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে গিয়ে পাশে রাখা হচ্ছে এবং এই ইউপিসিসি অর্থাৎ প্রি ক্যাবগুলি এই জায়গায় সেটিং করা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সাদা রঙের প্রি ক্যাব, এগুলি কিন্তু এখানে লাগানো হবে এবং এই ক্রেনের সাহায্যে লাগানো হবে।
এই মুহূর্তে রেলের বেড় যেটি অর্থাৎ রেল লাইন যেখানে পাতা ছিল সেই মাটিটি কেটে সাইডে সরিয়ে রাখা হচ্ছে এবং এই প্রি ক্যাপগুলি অর্থাৎ ইউপিসিসি অর্থাৎ যেটি সিমেন্ট দিয়ে আগেই জমিয়ে রাখা হয়েছিল, পিছনে দেখতে পাচ্ছেন সাদা রঙের সেই প্রি ক্যাপগুলি এই বেড়ের জায়গায় বসিয়ে দেওয়া হবে। অর্থাৎ রেল লাইনের যে মাটি এবং স্টোন চিপ ব্যালেস্ট দিয়ে যে জায়গাটি রেল লাইন পাতা ছিল সেটিকে সরিয়ে ফেলা হচ্ছে এবং এই জায়গাটিতেই কিন্তু এই পিছনে রাখা প্রি ক্যাপগুলিকে বসিয়ে দেওয়া হবে এবং এখানেই একটি রাস্তা তৈরি হয়ে যাবে এবং এর নিচে দিয়ে এই ছোট যানবাহন লিমিটেড হাইট সাবওয়ে অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ এর যে উচ্চতা সেই উচ্চতা বিশিষ্ট যে সাবওয়ে সেটি তৈরি হয়ে যাবে। যারা শ্রীরামপুর গেছেন বা অন্যান্য জায়গায় গেছেন দেখবেন এই ধরনের সাবওয়ে আছে এবং ঠিক এটি দ্বিতীয় লিমিটেড হাইট সাবওয়ে হচ্ছে। প্রথমেই হয়েছে গোঘাটে 32 সি যে রেলগেট আছে সেই 32 সি নম্বর রেলগেটের ওপরে এবং এইভাবে রেল লাইনটি কিন্তু একটি স্মুথ গতি পাবে অর্থাৎ সে তার চলার পথটি অনেক বেশি সহজ সরল হয়ে যাবে এবং এই স্টেটভাবে সে খুব দ্রুততার সঙ্গে চলতে পারবে। বন্ধুরা, এই স্মুথ গতি করার জন্যই এই দেখুন এই মুহূর্তে যে ইউপিসিসি সেটি বসানো হচ্ছে ক্রেনের সাহায্যে। কি বিশাল উচ্চতা বিশিষ্ট এই ক্রেনটি যেটি এই প্রচুর যে ভারী যে এই ইউপিসিসি সেটিকে তুলে আনছে এবং তুলে এনে নির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপিত করছে, সেই দৃশ্য আপনারা দেখছেন বর্তমানে। প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমরা আরও একটি দৃশ্য দেখাচ্ছি যে সময় কিন্তু রেলের যে ট্রায়াল হয়েছিল অর্থাৎ রেলের যে গতিবৃদ্ধি হয়েছিল 110 কিলোমিটার বেগে যে রেল ছুটেছিল, তো সেই দৃশ্য দেখাচ্ছি একদম এই লাইনের ওপরে অর্থাৎ গোঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত যে রেল লাইনটি তার যে গতিবৃদ্ধি করা হয়েছে এবং সেই গতিবৃদ্ধি যে বাস্তবায়িত করা হবে তার লক্ষ্যেই যে কাজ চলছে, এই দুটি দৃশ্য আপনাদের সামনে পরপর রাখছি তাহলে আপনাদের বুঝতে অনেকটি সুবিধা হবে। এই মুহূর্তে আমরা আরামবাগ স্টেশনে দাঁড়িয়ে আছি এবং যে লিমিটেড হাইট সাবওয়ে সেটি তৈরি হয়ে গেছে এবং ঠিক যে গেটের পর আমরা দাঁড়িয়ে ছবি দেখাবো, যে গেটটি তুলে দেওয়ার কথা আমরা বলছি তো সে ছবিও আমরা দেখাবো। দেখতে থাকুন, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন। দেখুন এই মুহূর্তে সেই গেটের ছবি দেখাচ্ছি যেখান থেকে আরামবাগ স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসছে এবং ঠিক যে জায়গায় ট্রেনটি অতিক্রম করছে ওই জায়গাটাতেই কিন্তু তৈরি হয়েছে লিমিটেড হাইট সাবওয়ে ইউপিসিসি এবং সেটি তৈরি হওয়ার পর এই রেল কিন্তু ছুটে চলেছে। লিমিটেড হাইট সাবওয়ে হয়েছে সেদিক দিয়ে কিন্তু এই মানুষজন এবং যানবাহন যাতায়াত করবে। তো সেই দৃশ্য দেখাতে দেখাতে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই আমরা কিন্তু ফেসবুকেও এসেছি, আপনারা অবশ্যই ফলো করবেন। ফেসবুকে আমরা প্রত্যেকটি ভিডিও আপডেট দিই এবং রেল তার গতি পাক, রেল তার লক্ষ্যে পৌঁছে যাক এবং সে এরকম স্লথ গতিতে যেন না তাকে চলতে হয়, সেই লক্ষ্যে যা যা পদক্ষেপ করার দরকার সেগুলি রেল করুক। এই মুহূর্তে আবার দেখাচ্ছি 32 সি যে গোঘাটের পর যে লেভেল ক্রসিং আছে অর্থাৎ রেলগেট আছে সেটিও কিন্তু ঠিক যে জায়গায় রেলটি ক্রস করছে ওই জায়গায় একটি লিমিটেড হাইট সাবওয়ে হয়েছে। তো দুটি যে লিমিটেড হাইট সাবওয়ে হয়েছে এবং তাদের যে রেল গেটগুলি সেগুলিও আপনাদের সামনে উপস্থাপিত করলাম। রেল প্লেস রিভিউয়ার কিন্তু এইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হাতে ধরে ধরে আপনাদের দেখায় ঠিক কোথায় কি কাজ হচ্ছে এবং কোথায় লিমিটেড হাইট সাবওয়ে হচ্ছে, কোথায় কি হচ্ছে সেগুলি দেখায়। তো আপনারা এইভাবে থাকবেন সঙ্গে, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং যেতে যেতে আমরা মুন্ডেশ্বরী নদী অতিক্রম করতে করতে আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি এবং এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আবার আমরা উপস্থাপিত করব। আপনারা কমেন্ট করুন, আপনাদের যেগুলো খারাপ লাগছে সেগুলোও বলুন, তবেই আমরা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো বন্ধুরা, এইভাবে সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা প্রত্যেকেই চাই যে রেল ছুটুক তার আপন গতিতে, তার সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে, যেমন বড় গোপীনাথপুর পর্যন্ত 27 তারিখে সিআরএস হলো, যে দৃশ্য এই মুহূর্তে আপনারা আমাদের পর্দায় দেখছেন। তো এই সিআরএস যেন একদম কামারপুকুর থেকে গোঘাট পর্যন্ত হয়ে যায় এবং বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত লাইনটি যেন অনতি বিলম্বে চালু হয়ে যায় এবং পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগ স্থাপনকারী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি যেন আমরা দেখতে পাই 2025 সালেই সম্পূর্ণ হয়ে গেল। এই দৃশ্য দেখতে দেখতে সেই কথা ভাবতে ভাবতে আমরা
আমরা অনুভব করতে পারছি বিষ্ণুপুর থেকে কিভাবে ট্রেনটি আসছে এবং তারকেশ্বর পর্যন্ত একদিন যাবে এবং সেটি 2025 সালেই যেন সংযুক্ত হয়ে যায়, সেটি আমাদের সকলের একদম মনের আন্তরিক কথা। তো আপনারা এইভাবে যে আমাদের ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা।